নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধন ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস সকল যোগ্যতায় প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যেই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারেন। বন্ধন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে দেখেছেন, এবং এই ব্রাঞ্চে কাজের জন্য বিভিন্ন সময়ে কিন্তু বন্ধন ব্যাংক প্রচুর পরিমাণে হায়ারিং করে থাকে। আবারও কিন্তু তেমনই একটি হায়ারিং প্রকাশিত করা হয়েছে বন্ধন ব্যাংকের তরফ থেকে, যেখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ অর্থাৎ সরাসরি বন্ধন ব্যাংকে ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। এই কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছু নেওয়া হবে না, সরাসরি কিন্তু বন্ধন ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হবে এই বন্ধন ব্যাংকে। আপনারা যারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আপনারা চাইছেন বন্ধন ব্যাংকে কাজ করতে, কারণ অনেকেই জানেন যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা চাওয়া হয়, তো এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিচ্ছু চাওয়া হবে না, কারণ সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে আপনারা আবেদন করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে কাজ পাবেন সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধন ব্যাংকে কাজের জন্য অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে টাকা পয়সা দিয়েছেন, ট্রেনিং করেছেন, বাট কোনো ক্ষেত্রে কিন্তু কোনোভাবে হেল্প পাননি। অনেক সময় আপনাদের টাকাও চলে গেছে, আপনারা কিন্তু কাজ পাননি। তো এই বিষয়ে প্রবলেমে যারা যারা পড়েছেন তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আমরা এই ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব যেখানে আপনারা সরাসরি বন্ধন ব্যাংকে সম্পূর্ণ ফ্রিতে কাজের সুযোগ পেয়ে যাবেন, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছু ইনভেস্টমেন্ট আপনাদেরকে করতে হবে না। তো চলুন জেনে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কীভাবে আবেদন করা যেতে পারে, সমস্ত বিষয়। তো অবশ্যই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম, ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সকলে মাথায় রাখবেন, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এই রিলেটেড আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। কারণ বন্ধন ব্যাংক কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট করছে এই সময়, অর্থাৎ মার্চ এন্ডিং হতে চলেছে, সেহেতু কিন্তু বছর শুরুর আগে, মানে ইয়ার এন্ডিং যেটা বলে থাকি আমরা, ফিনান্সিয়াল ইয়ার কিন্তু এন্ডিং আগেই প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করছে বন্ধন ব্যাংক, যেখানে কিন্তু সরাসরি আপনারা কাজের সুযোগ পাবেন এবং বন্ধন ব্যাংকের সরাসরি আপনারা কিন্তু যুক্ত হতে পারবেন। বন্ধন ব্যাংকে যুক্ত হতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবে আবেদন করা যেতে পারে, তো চলুন বিস্তারিত তথ্য আপনাদেরকে এবারে স্টেপ বাই স্টেপ আমি বলবো। আর ভিডিওটিতে একটা লাইক অবশ্যই আপনারা দেবেন, তাহলে আমাদের একটু মোটিভেশন বেড়ে যায় এবং আমরা কিন্তু আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসতে থাকবো খুব তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। বন্ধন ব্যাংকে বেসিক্যালি যে সমস্ত পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার মধ্যে রয়েছে মাইক্রো ফাইন্যান্স অফিসার, সেলস অফিসার, এছাড়া কিন্তু বিডিই বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, এতগুলি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে শুধুমাত্র সেলসের কাজ আপনাদেরকে করতে হবে। এবারে অনেকে বলতে পারেন দাদা সেলস ছাড়া ব্যাক অফিস কোনো জব নেই। তো দেখুন, আপনি যদি ব্যাংকিং কেরিয়ার তৈরি করতে চাইছেন, আপনার ইচ্ছা ব্যাংকে আপনি কেরিয়ার তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাংকিং সেলসের এক্সপিরিয়েন্স রেডি করতে হবে। যদি আপনি ব্যাংকিং সেলসের এক্সপিরিয়েন্স না নিতে পারেন, তাহলে কোনো দিনই আপনি ব্যাক অফিসে বসতে পারবেন না। এবারে অনেকে বলতে পারেন যে ডিরেক্ট ব্যাক অফিস হায়ারিংও অনেক সময় হয়ে থাকে। হ্যাঁ, হয়ে থাকে অবশ্যই, এটা সত্যি কথা। তবে সেই হায়ারিংয়ে আপনাদেরকে জয়েন হতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই ব্যাংকিং সেলসের এক্সপিরিয়েন্স নিয়ে তবে যেতে হবে, কারণ অ্যাজ এ ফ্রেশার হুট করে কিন্তু ব্যাক অফিসে আপনাকে বসাবে না, আপনাকে কিন্তু সেলস করেই ব্যাংকে কেরিয়ার তৈরি করতে হবে। এই বিষয়টা প্রতিটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু রুলস হয়ে থাকে। প্রতিটি ব্যাংক বলতে যেগুলি প্রাইভেট ব্যাংক হয়ে থাকে সেই ব্যাংকে কিন্তু এই রিলেটেড মানে রুলস থাকে। তো এইগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে, মেনটেন করতে হবে। যদি আপনি এগুলো মানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় অপরচুনিটি, কারণ এখানে কিন্তু সেই ভিত্তিতে রিক্রুটমেন্ট করা হবে এবং সরাসরি বন্ধন ব্যাংকে কাজের সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, আশা করব আপনারা বেসিক ইনফরমেশনটুকু পেলেন, বুঝতে পারলেন যে কীভাবে বন্ধন ব্যাংকে হায়ারিং হয় বা বন্ধন ব্যাংক কী, বন্ধন ব্যাংকে কীভাবে কাজ পাওয়া যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এখানে সেলস অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। আবারও জানিয়ে রাখছি, এই সেলস অফিসার পদে জব পেতে গেলে আপনাদেরকে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। যেমন আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, তার সাথে সাথে এখানে তোমাদের বাইক লাইসেন্স থাকতে হবে, ডিউটি টাইম থাকবে 9টা থেকে মোটামুটি সন্ধ্যে 7টা পর্যন্ত, ছুটি পাবে ব্যাংকিং হলিডেজ যেরকম হয়ে থাকে সেইভাবে তোমরা উইকলি ছুটি অ্যাভেলেবেল পাবে। এছাড়া কিন্তু তোমাদের স্যালারি হবে 14 থেকে 18,000 টাকার মধ্যে, সাথে পিএ পিএসআই আরও যে সমস্ত ব্যাংকিং সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো সমস্ত রকমের সুবিধা তোমাদেরকে দেওয়া হবে এই বন্ধন ব্যাংকের তরফ থেকে, যেখানে সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে বন্ধন ব্যাংকে। আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, নতুন আপনার কেরিয়ার শুরু করতে চাইছেন, তার জন্যও কিন্তু রয়েছে বিরাট বড় অপরচুনিটি, কারণ এখানে আপনি যদি ফ্রেশার হন তাহলেও কিন্তু বন্ধন ব্যাংক আপনাদেরকে সুযোগ দিচ্ছে সরাসরি জয়েনিং করার, অর্থাৎ বন্ধন ব্যাংকে সরাসরি জয়েনিং করার সুযোগ কিন্তু দিচ্ছে,
যেখানে আপনারা বন্ধন ব্যাংকের হয়ে অ্যাজ এ ফ্রেশার আপনি কিন্তু জয়েনিং করতে পারেন। এবার অনেকের আরেকটা কোশ্চেন রয়েছে যে অ্যাজ এ ফ্রেশার আমি যে জয়েনিং করবো আমাদেরকে কাজ শিখিয়ে দেওয়া হবে বা ট্রেনিং দেওয়া হবে কি না। হ্যাঁ, সেটা ব্যাংকিং পলিসি, ব্যাংকিং নর্মসের মধ্যে রয়েছে। ব্যাংকিং নর্মসে তোমাদের যতদিন ট্রেনিং হওয়ার কথা সেইভাবে কিন্তু তোমাদেরকে ট্রেনিং প্রোভাইড করা হবে। তো এগুলো হলো ব্যাংকিং বিষয়, এগুলো তোমরা যখন জয়েনিং করবে তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে। তো চলো এবারে আমরা যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লিকেশন করতে কী কী লাগবে, অ্যাপ্লিকেশনের সময় কীভাবে মানে কী কী মেনটেন করতে হবে, কী কী মেনটেন করতে হবে না। তো চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত বিষয়। সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, নর্মালি তোমাদের ফোনে তোমরা নতুন একটা ট্যাব ওপেন করে নেবে। নতুন ট্যাব মিন আমি বলে দিচ্ছি, এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখানে তোমরা নর্মালি সার্চ করবে বন্ধন, BANDHAN। ওকে, আমি স্পেলিংটা ভুল লিখেছি, আবারও লিখে নিচ্ছি, বন্ধন ব্যাংক, বন্ধন ব্যাংক। তারপরে তোমরা এখানে লিখবে ক্যারিয়ার। ওকে, বন্ধন ব্যাংক ক্যারিয়ার লিখে তোমরা নর্মালি সার্চ করে নেবে। সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে প্রথম পেজ থাকবে এটা। এখানে যখনই তোমরা চলে আসবে তখন কিন্তু তোমাদের সাথে একটা পপ আপ আসবে, পরে পপ আপটাকে হাইড করে দেবে। হাইড করার পরে দেখো এখানে সরাসরি কিন্তু তোমরা চলে আসবে জয়েন আওয়ার টিম, অর্থাৎ তোমরা বন্ধন ব্যাংকে সরাসরি জয়েনিং হতে পারো। অফিসিয়াল পেজ থেকেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে, কোনো কোশ্চেন না থাকে। পপ আপ আবার আসলে আপনারা আবার সরিয়ে দেবেন। দেখুন এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট ইন কেরিয়ার অপরচুনিটি ইন বন্ধন ব্যাংক, অর্থাৎ বন্ধন ব্যাংকের কেরিয়ার অপরচুনিটিতে আপনি এখানে আবেদন করতে পারেন। সেই হিসেবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, যেগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে বুঝে তারপরে আবেদন প্রক্রিয়া বা আবেদন করতে পারেন। আপনারা যখন এখানে আসবেন নিচে একটা প্রসিড অপশন পাবেন, প্রসিডে আপনারা যখনই ট্যাপ করবেন আবারও এরকম পেজ আসবে। জয়েন আস নাও আপনারা ট্যাপ করবেন। জয়েন আস নাওতে ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে সেটা হলো ফর্ম, অর্থাৎ বন্ধন ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য ফর্ম। তো পপ আপ বারবার আসবে, পপ আপটাকে হাইড করে দেবেন। এখানে আসার পর দেখুন ফর্ম চলে আসছে। ফর্মে এখানে আপনাদের অনেকগুলো বিষয় কিন্তু মেনটেন করতে হবে, যেমন এখানে আপনার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, লোকেশান, আপনার ডিটেলস, কেন তুমি অ্যাপ্লাই করতে চাইছো, এগুলো ডিটেলস দিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু ফর্ম তোমরা পেয়ে যাচ্ছ, এই যে ফর্ম দেওয়া রয়েছে। তো নর্মালি এখানে তোমরা যখনই ট্যাপ করবে ডিপার্টমেন্টের ওপরে যখনই তোমরা ট্যাপ করবে অনেকগুলো ডিপার্টমেন্ট চলে আসবে। তো এখানে কি করবে, এখানে তোমরা একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ হোলসেল ব্যাংকিং। তো এখানে চলে আসলে লোকেশান, এখান থেকে তোমরা লিখে দাও তোমাদের লোকেশান। আমি লিখে দিচ্ছি কলকাতা, কলকাতা লিখে দিলাম। দেখো কলকাতা নিয়ে নিয়েছে, জাস্ট ওয়েট, কলকাতা। কন্টিনিউ করার সাথে দেখো ফর্ম ওপেন হবে, আরেকটা নেক্সট ফর্ম। ফার্স্টেরটায় টিক মার্ক পড়ে গেছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফার্স্টেরটায় টিক মার্ক পড়ে গেছে। ওকে, তারপরে কি আছে, তোমার নাম জানতে চাওয়া হবে, জেন্ডার, ডেট অফ বার্থ, কারেন্ট লোকেশন, কারেন্ট স্টেট, কারেন্ট সিটি, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, ইয়ার অফ পাসিং, এক্সপিরিয়েন্স কী আছে, এগুলো সমস্ত কিছু ইনপুট করতে হবে। ইনপুট করার পর তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আবারও নেক্সট ডিটেলস দিতে হবে, দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটা হলো অ্যাপ্লিকেশন প্রসেস। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালোভাবে বুঝে আশা করি অ্যাপ্লাই করতে পারবে। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট